শিলিগুড়ির বিখ্যাত সেই মার্কেট হংকং মার্কেট। এনজিপি স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই এই মার্কেটটি আছে। এই মার্কেটের 5টি গেট আছে এই হংকং মার্কেটের। এই মার্কেটটা হচ্ছে বিভিন্ন রকম জিনিসে ভরপুর, মানে কি নেই এই মার্কেটে। দেখতে পাচ্ছ কত রকমের জিনিস এখানে দেখা যাচ্ছে। চিপেস্ট মার্কেটের মধ্যে এটা হচ্ছে অন্যতম, কারণ এখানে দাম তো বলবে কিন্তু তোমাকে বার্গেনিং করে নিতে হবে। বার্গেনিং না করতে পারলে এই মার্কেটে জিনিস কিনতে পারবে না। দেখো, আমি এখন একটা কসমেটিক্সের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। বিভিন্ন রকমের কসমেটিক্স, এখানে কি নেই সব রকমের জিনিস এখানে আছে। শিলিগুড়ির এই হংকং মার্কেট হলো এমন একটি মার্কেট যেখানে যা চাইবে তাই পাবে, যেমন ডিজাইনের চাইবে তাই পাবে, সব রকম জিনিস পাবে, মানে A to Z এখানে হয়তো সবই পাওয়া যায়। একটা ছাদের তলায় হয়তো সব জিনিস এখানে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রকমের আছে, কিন্তু এখানে একটাই জিনিস বার্গেনিং তোমাকে করে নিতে হবে। শিলিগুড়ির এই হংকং মার্কেট হচ্ছে আকারে বিরাট বড়, বিশাল আকৃতির এই মার্কেট। মানে খুব কম সময়ে হয় এই মার্কেট, কেউ ঘুরে শেষ করতে পারবে না। মিনিমাম হাতে 3 থেকে 4 ঘন্টা টাইম তোমাকে রাখতে হবে ভালো মতো মার্কেটে ঘুরে দেখার জন্য, জিনিস কেনার জন্য। কিন্তু আমার হাতে টাইম বেশি ছিল না, তাই দেখতেই পাচ্ছ আমি কোনো দোকানে বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি। কোনো রকম ভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। আমি মানে সব জায়গা দিয়ে পেরিয়ে গেছি, কারণ মার্কেটটা পুরোটা শেষ করার টাইম আমার ছিল না। মার্কেটে দেখো কত ভিড় আর কত রকমের জিনিস আছে। মার্কেটে ঘুরতে কার না ভালো লাগে বলো, তা বলে এত সুন্দর মার্কেট, এখানে যা দেখছি মনে হচ্ছে তাই পছন্দ হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের জিনিস, টি শার্ট থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, কসমেটিক্স, ব্যাগ, শুজ, তারপরে হিলস, কি নেই মানে যা যা দরকার ছেলেদের মেয়েদের সব রকমের জিনিস। এই মার্কেটটার ভেতর দিয়ে এখন যাচ্ছি, আর মার্কেটের শুরু হওয়ার আগে মানে বাইরেও আছে প্রচুর জিনিস, সেখান থেকেই মার্কেটটা প্রায় শুরুই বলতে পারো। কারণ ব্যাগের দোকানগুলো ওখানে ঢোকার সময় দেখলাম বেশ সুন্দর সুন্দর ছিল। এখানে দেখো ওড়নার কত কালেকশন, এখানে হাতে নিয়ে বিক্রি করছে, কটনের, সিল্কের। আর এখানে ইয়াররিংস গুলো কি সুন্দর। এখানে দেখো হেয়ার ব্যান্ড, ব্যাঙ্গেল, সব রকম দেখো মেয়েদের সাজার জিনিসের দোকান। আর ভিড় দেখো, যেমন দোকানের ভিড় সেরকম মানুষেরও ভিড়। এখানে ফাঁকা তুমি দেখতেই পাবে না, সব সময় এই বাজার ভর্তিই থাকে মনে হয়। আমি চলে এলাম হংকং মার্কেটের গেট নাম্বার 1-এর দিকে। দেখো 1-এর দিকে ঢোকার মুখেই দেখো ব্যাগের দোকান আছে। এখানে ব্যাগ, কসমেটিক্স, মানে পরপর পরপর সব দোকান, সব রকমের দোকান, সব পাবে A to Z, জিন্স সব কিছু। এখানে কসমেটিক্স গুলো তো মনে হয় ঢেলে ঢেলে বিক্রি করে হয়তো। বিভিন্ন রকম শোপিস, বুদ্ধের শোপিস, সবকিছু, সব রকম এভরিথিং, সব কিছু। আমি একটা কসমেটিক্সের দোকানের সামনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম যে এখানে কি নেই, মানে আছে তো সবই, নেই কি সেটাই দেখছিলাম। মানে ওইটুকু জায়গার মধ্যে মানে কি নেই সেটাই দেখার চেষ্টা করছিলাম। এইখানে আমার যেটা বেশি ভালো লাগলো, কসমেটিক্স একটা গ্লিটার টাইপের যে নেল পলিশ ছিল, ওদের কালেকশনগুলো বেশ সুন্দর ছিল। আর এখানে দেখো এবারে সোয়েটার, তারপরে মোজা, টুপি সে সমস্ত আছেই, কারণ এনজিপিতে এসে এই ধরনের জিনিস পাবে না সেটা তো হয় না। তারপরে ধরো ব্যাগের কালেকশন তো প্রচুর দেখলাম, তারপর শল, এখানে সব কিছু তোমরা ঘুরে দেখতেই পারবে। এখানে টেডিগুলো দেখো কি সুন্দর, যা দেখছি আমার তো তাই মনে হচ্ছে নিয়ে নি, কারণ সেটা সম্ভব নয় কখনো। শিলিগুড়ির হংকং মার্কেটে বার্গেনিং হচ্ছে মাস্ট। এখানে বার্গেনিং করতে না পারলে জিনিস মানে কিনতে পারাই যাবে না হয়তো। এখানে বার্গেনিং দেখছি বেশ ভালো রকমেরই বার্গেনিং হচ্ছিল। মার্কেটটা আকারে সাইজে এত বড় যে হেঁটেই যাচ্ছি। গেট নাম্বার 1, 2, 3 ক্রস করে হেঁটে যাচ্ছি, কোন দোকানে দাঁড়ালে কোথায় কি পাবো। এবার দেখো সব শেষ করে গেট নাম্বার 4-এ এসে আমি আবার ঢুকলাম। সেখানেও দেখো প্রচুর কালেকশন, এখানে বাচ্চাদের জামা প্যান্ট থেকে শুরু করে। এবার দেখো জুতোর কালেকশন, জুতোগুলো দেখে মানে বাস কি বলবো, কি দারুণ দারুণ দেখতে শুজগুলো দেখো। এই হংকং মার্কেটের দোকানগুলো থেকে চোখ ফেরাতেই পাচ্ছি না, যা দেখছি তাই পছন্দ হচ্ছে, সত্যিই তাই। এত সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস, কালেকশন এত সুন্দর।
এবার এসে পৌঁছেছি একটা ব্যাগের দোকানে। ব্যাগের কালেকশনগুলো একটু দেখছিলাম, কারণ আমি পেরিয়ে এসেছি অনেক ব্যাগের দোকান, তাও মনে হচ্ছে কোনটাতে ঢুকবো কোনটাতে না। এখানে আছে সব রকমেরই দোকান। এবারে কিছু শোপিস গুলো দেখো, বেশ ভালো লাগছিল দেখতে। এবার ঢুকে গেছি দেখো একটা শলের দোকানে। আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন কালারের সব শালগুলো দেখছিলাম। দেখো এখানে কিছু শালের কালেকশন দেখছিলাম, রেড পিঙ্ক মানে যে যা কালার নেবে সব রকমের অ্যাভেলেবেল ছিল। আর দাম দর একটু তোমাদেরকে দেখে করেই নিতে হবে। এখানকার ব্যাঙ্গেলস গুলোর দাম বলছিল তোমার 100-120, কিন্তু দাম করার পর সেগুলো 30 টাকা 35 টাকা এসে দাঁড়াচ্ছে। মানে বুঝতে পারছো এখানে কি হারে বার্গেনিং হচ্ছে। এই হংকং মার্কেটে এসে আমার নিজের জন্য কিচ্ছু কেনা হয়নি, কারণ জিনিসগুলো দেখেই আমার তাক লেগে গেছে যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে। কারণ গোটা বাজারটা ঘুরে পছন্দ করে কেনার মতো টাইম আমার হাতে ছিল না। তোমরা যারাই আসবে তোমরা কিন্তু হাতে সময় নিয়ে কিন্তু এই হংকং মার্কেটে এসো, কারণ সময় না থাকলে এই মার্কেটে আসা কিন্তু সত্যিই বেকার। এতটা ঘোরাঘুরি করে কি একটা ব্যাগের দোকানে ঢোকা যাবে না? যাক, অ্যাট লাস্ট একটা ব্যাগের দোকান দেখে একটু ঢোকার চেষ্টা করলাম। হ্যাঁ, ঢুকেই পড়লাম। দেখলাম এখানে ব্যাগগুলোর কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, তোমরাও দেখতে পারো। ব্যাগগুলো বেশ কিউট কিউট ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল। উপরে দেখো বিভিন্ন রকম বড় ব্যাগ থেকে শুরু করে নিচে ছোট ব্যাগ, সব রকমের ব্যাগ এখানে অ্যাভেলেবেল ছিল। আর বিভিন্ন রকমের দামেরও ব্যাগ ছিল। ব্যাগগুলোর শুধুমাত্র দাম জিজ্ঞাসা করেই চলে আসতে হয়েছে, কারণ সময় ছিল না। তোমাদের আগেই বললাম এই ব্যাগটার দাম বলছিল 1700 টাকা। এটা হয়তো বার্গেনিং করে কিছু টাকা কমানো যেতে পারত, কিন্তু সে সময় ছিল না, কারণ সেটার জন্য তো সময় লাগবে, টাইম লাগবে। এই ব্যাগটা দেখো, এটা আরেক রকমের ব্যাগ, এটাও দেখতে বেশ সুন্দর। যারা অফিস জন্য ব্যবহার করতে চাও, অফিসের জন্য, তারা এই ধরনের ব্যাগ নিতে পারো। এই ব্যাগটার দাম ছিল 1250। ব্র্যান্ড ছাড়া যারা বিভিন্ন রকমের ঘড়ি পরতে ভালোবাসো, ধরো ড্রেসের ম্যাচিং করে বলো বা যাই হোক, তাদের জন্য এখানে বিভিন্ন রকম ঘড়ির অপশন, ব্যাগের অপশন আমি দেখতে পেলাম। আবার দেখো একটা কসমেটিক্সের দোকানের পাশ দিয়ে পেরোলাম। এখানে মানে সব রকমের দোকান, সব রকমের গলিতে, সব জায়গায় দেখতে পাচ্ছ। যে কোনো দোকানটা পেরিয়ে গেলে পরে আর পাবে না সেরকম কোনো জিনিস নয়। এখানে প্রচুর প্রচুর দোকান আছে, তোমরা যে কোনো দোকানে ঢুকে যে কোনো মানে দোকানে জিনিস কিনতে পারো, আর তোমাদেরকে বার্গেনিংটা মাস্ট করতেই হবে। এবার আমরা মার্কেট থেকে বেরোনোর মুখে, এবার দেখো জুতোগুলো দেখো ঢেলে ঢেলে বিক্রি করছে রাস্তার উপরে। জুতোগুলো হচ্ছে তোমার কোনো সাইজ নেই। তুমি যদি বলো আমাকে 8 নাম্বার 7 নাম্বারের জুতো দাও, ওরা সাইজ বলতে পারবে না। ওরা হচ্ছে তোমাকে পরিয়ে পরে দেখবে যে তোমার হচ্ছে কিনা। এই ধরনের হচ্ছে ব্র্যান্ড ছাড়া এই জুতোগুলোর দাম। এগুলোর দাম বলছিল তোমাকে 1200 করে। এগুলো বার্গেনিং করে আবার কিছুটা কম হবে। আর এই জুতোগুলো দেখো, লেডিস যে জুতোগুলো ছিল সেগুলো ছিল 300 টাকা করে। এই যে রাস্তার উপর 100 টাকা করে ব্যাগগুলো ঢেলে ঢেলে বিক্রি করছে। আর এই চটিগুলো সেই মানে ঢোকার মুখে ছিল। এবার আমরা বেরোবো, সেই জায়গায় দেখতে পেলাম এগুলো ছিল 100-120 এরকম করে দাম বলছিল। মার্কেট থেকে বেরোনোর মুখে একটা ব্যাগের পাহাড় দেখতে পেলাম, তার মধ্যে এই সাদা রঙের ব্যাগটা আমার ভালো লাগছিল। এটার দাম বলছিল তোমার 450 টাকা করে, কিন্তু ব্যাড লাক, টাইম ছিল না, বার্গেনিং করতে একটু টাইম লাগতো। এটা হয়তো 200-250 টাকার মধ্যে পাওয়া যেত, কিন্তু সেটুকু সময় ছিল না। তোমরা গেলে হাতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে এই হংকং মার্কেটে যেও।